আমি আজকে যেটা দেখেছি আসলে যতটুকু সওয়াব হওয়ার কথা আল্লাহ মাফ করো, এর চেয়ে বেশি গুনার কাজ করেছি, আল্লাহ আমাদের মাফ করো। আমি আগামী ওয়াজে কোন মহিলাকে আমাদের এই এরিয়ায় ঢুকিয়ে দিব না, শুধু ওয়াজ শুনতে আপনারা পর্দা দেওয়া হবে, পর্দায় ওয়াজ করে শুনবেন। এখানে এসে লিপস্টিক কিনবেন, জামা কিনবেন, কাপড় কিনবেন, সেটা হতে হবে না। রসুল্লাবাদ গ্রামবাসী কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ, পদ্মার আড়ালের আমার মা বোনেরা, আমি অল্প কিছু বলে শেষ করে নিব, আপনারা ধৈর্যচ্যুত হবেন না। আমি বাদ আসর এসেছিলাম, যেটা লজ্জাজনক, কলঙ্কজনক। আমি আশা করব আগামী মাহফিলে কোনো মহিলাকে আমাদের এই বিকাল বেলায় এই কবরস্থানে আসার সুযোগ দেব না। যে বেহায়াপনা হয়েছে, আমরা সওয়াবের জন্য ওয়াজ করেছি, কিন্তু এটা বেহায়াপনা হয়েছে, আমি সরাসরি দেখেছি। আমি মা বোনদেরকে অনুরোধ করব, আগামী ওয়াজে আপনারা সন্ধ্যার পর পর্দার সাথে ওয়াজ শুনবেন, কিন্তু এখানে মেলা করতে আসবেন সেটা আমি দিব না ইনশাল্লাহ। আপনারা যারা সভাপতি সেক্রেটারি থাকবেন, আমি নাই থাকি, আপনাদের অনুরোধ থাকবে কোন মহিলা যাতে বেহায়াপনা এনে না করে, এটা কোনোভাবে বরদাস্ত করা যাবে না। আমি আজকে যেটা দেখেছি আসলে যতটুকু সওয়াব হওয়ার কথা আল্লাহ মাফ করো, এর চেয়ে বেশি গুনার কাজ করেছি, আল্লাহ আমাদের মাফ করো। আমি আগামী ওয়াজে কোন মহিলাকে আমাদের এই এরিয়ায় ঢুকিয়ে দিব না, শুধু ওয়াজ শুনতে আপনারা পর্দা দেওয়া হবে, পর্দায় ওয়াজ করে শুনবেন। এখানে এসে লিপস্টিক কিনবেন, জামা কিনবেন, কাপড় কিনবেন, সেটা হতে হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের একজন ছোট্ট প্রতিনিধি, আমি স্থানীয় সরকারের প্রধান, সবচেয়ে ছোট পোস্টের লোক। আমি চেষ্টা করছি আপনাদের সকল সেবাটুকু, নাগরিক সেবাটুকু দেওয়ার জন্য, যেটা আমার কর্তব্য। আমি আপনাদের সেবা দেওয়ার কারণে আমি অহংকার বোধ করি না, কারণ এটা আমি দায়িত্ব নিয়েছি আপনাদের সেবা করার জন্য। আমি পারছি না সঠিক সেবাটুকু দেওয়ার জন্য। আমি আমার মন থেকে আরো বেশি কিছু করার ইচ্ছা ছিল রসুল্লাহবাদের জন্য। আপনারা সামাজিক প্রেক্ষাপট জানেন, দেশের রাজনৈতিক অবস্থা জানেন, আমার অবস্থানটুকু জানেন। আমি চেষ্টা করছি, চেষ্টা করে যাব, সকল ক্ষমতার উৎস আপনারা। পরবর্তীতে রসুল্লাহবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন যদি হয়, আপনারা যদি দোয়া করেন, আশীর্বাদ করেন, আমার পক্ষে সমর্থন দেন, আবারও চেয়ারম্যান হতে পারি, নাও হতে পারি, আপনাদের কাছে সেই বারটুকু। আমি চেষ্টা করব আমার ইমান আমল দিয়ে রসুল্লাহবাদের সেবা করার জন্য, মুরব্বীদের ইজ্জত করার জন্য, ছোটদেরকে আদর করার জন্য। আমি বেয়াদবি শিখি নাই, আমি অন্যায় কাজ করতে শিখি নাই। আজকের এই মঞ্চে আমার পাশে দাঁড়িয়ে আছে যুবদলের সভাপতি, আমার আরেক পাশে বসাছে রসুল্লাহবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিউদ্দিন মুছেন। অনেক নেতৃবৃন্দ আছেন, বিএনপি নেতৃবৃন্দ। আমি রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে অন্য একটি দলের সমর্থনকারী, কিন্তু আমাদের রসুল্লাহবাদের কোন বিএনপি নেতৃবৃন্দ বলতে পারবে না আমি খন্দকার মনির হোসেন যুবলীগের সভাপতি এবং চেয়ারম্যান হিসাবে কোন বিএনপির নেতৃবৃন্দের উপর আমি কোন আক্রোশ করেছি, কোন জামাতের নেতৃবৃন্দের উপর কোন বল প্রয়োগ করেছি, আমি কি করেছি সে কাজগুলো? সুতরাং আমি যেহেতু আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, সেই জন্য আজকের এই প্রেক্ষাপটের কারণে আমি প্রধান অতিথি হিসেবে আপনাদের পাশে আছি, ভবিষ্যতে থাকতে চাই। ঈদগাহ কবরস্থানের জন্য 80 লক্ষ না কোটি কোটি টাকা আপনারা দান করেছেন। আমাদেরই কবরস্থান, আমাদের ঈদগাহ, আপনারা করবেন, আমরাই করব। এই যে আপনারা 500, 1000, 2000 টাকা করে দিয়েছেন, এই তো অনেক টাকা হয়ে গেছে। আমাদের একটি কবরস্থান, একটি ঈদগাহ মাঠ অনেক জায়গায় সম্ভব নয়। ছোট 500 ফুটের এলাকায় একসাথে নামাজ পড়তে পারে না, জামাত পড়তে পারে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কিয়ামত পর্যন্ত যেন এই জিনিসটা জারি থাকে, আমরা যাতে একটি কবরস্থানে সমাধি হতে পারি, একটি ঈদগাহ মাঠে যেন আমরা নামাজ পড়তে পারি। আমরা এই যে 13তম এই যে ওয়াজ করেছি, আমরা যেন আজীবন পরবর্তীতে যারা আসবে, নেতৃত্বে আসবে, যারা
অবস্থানের সভাপতি সেক্রেটারি হবে, তারা যেন সুন্দরভাবে সেই কাজটুকু করতে পারে। আমি এলাকার লোকজন কাছে আহ্বান করব, এটা সারা গ্রামের অন্য অন্য ওয়াজের চেয়ে কিন্তু এটা ভিন্ন। কবরবাসীর মাগফিরাতের জন্য আমরা ওয়াজ করি, সারা গ্রামের ওয়াজ, সকলের অংশীদারিত্ব এর মধ্যে আছে, কিন্তু লোক সংখ্যা এত কম হবে কেন? যে লোকগুলো বিকেলে দেখেছি আমার 3টা প্যান্ডেলের জায়গা হবে না, কিন্তু ওয়াজের সমিতি সেই লোকগুলো পাই নাই। সম্মানিত উপস্থিতি, যারা মুক্ত হস্তে দান করেছেন সকলকে ধন্যবাদ। যারা দান করতে পারেন নাই, ভবিষ্যতে আপনারা মনস্থির করেন, আপনার সামর্থ্য অনুযায়ী এই মসজিদ মাদ্রাসায় আপনারা দান করবেন। সকলে তো পারবে না, যারা অর্থ আছে, অর্থবান বিত্তবান, তারাই দান করা উচিত। আজকে আমাদের যে প্রধান অতিথি, আমাদের যে হুজুর রায়হান তওয়াদ্দার, খুব সুন্দর ওয়াজ করেছেন এবং খুব সাবলীলভাবে ওয়াজ করেছেন। আমি খুব সুন্দরভাবে ওনার ওয়াজটুকু উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ হুজুর আমাদের আজকে এখানে মেহমান, প্রধান অতিথি, মুসাফির মানুষ, আপনারা আমাদের জন্য দোয়া করে যাবেন, যাতে আমরা এই রসুল্লাবাদের লোকজন একসাথে সকল সময় থাকতে পারি, সকল রাজনীতি ভেদাভেদ ভুলে একসাথে কাঁধে কাঁধ মিলে চলতে পারি। সমাজের উন্নয়ন, ইসলামিক উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়নে আমরা কাজ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মূল্যবান সময় এবং ধৈর্যচ্যুতির কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।